রাজস্ব পরিমাণ কম বা রাজস্ব প্রবৃদ্ধিটা কম, ফলে সেখানে ব্যয়ের চাপটা অনেক বেশি। সরকারকে ব্যয় সংকোচন করার পরেও ব্যাপকভাবে ধার করতে হচ্ছে এবং সেটারই প্রতিফলন মানি মার্কেটের উপর আসছে। ইন্টারেস্ট রেটটা কি এখন কমানোর সময় এসছে কিনা, এটা একটা ডিবেটেবল ইস্যু। এখানে অবশ্যই মত পার্থক্য থাকতে পারে। তা আমরা যেটা মনে করি যে আন্ডারলাইন প্রেশার কিন্তু কমের দিকে আছে। আমরা যদি আলাপ যেটা দেখানো হলো ইড কার্ভ, সরকার যে টাকাটা দিত মানে গভর্নমেন্ট বন্ড মার্কেটে, সেটা কিন্তু 1% মতো ফল করে গেছে। ওটা চারটা দেখিয়েছিল, ইড কার্ভটা নিচে নেমে গেছে। গত বছরের চাইতে এবছরের ইড কার্ভ নিচে নেমে গেছে। মানি মার্কেটে এখনো কিন্তু সরকারের বরোয়িংয়ের কারণে একটা এক্সেস ডিম্যান্ড আছে, যে কারণে ব্যক্তি খাতের ঋণ প্রবাহটা আমরা দিতে পারছি না। এটাকে যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই টেনশনটা, অর্থাৎ এই প্রেশারটা, ডিম্যান্ড প্রেশারটা মানি মার্কেটের উপর থাকবে এবং এটা থাকলে পরে ইন্টারেস্টের ঊর্ধ্বমুখী চাপটা এখানে থাকাটা স্বাভাবিক নর্মালের চাইতে। আমার এই ইন্টারেস্ট রেট পলিসিটা একটু টাইট, একটু হাই রাখার কারণে, পলিসি রেটটাকে হাই রাখার কারণে আমি অনেকগুলো বেনিফিট পাচ্ছি। বেনিফিটটা কি? এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে ভয়ানকভাবে এটা হেল্প করেছে। এটা যদি না করা হতো প্রথমে, এক্সচেঞ্জ রেটে কিন্তু আমরা বাগে আনতে পারতাম না। এই যে বিশাল একটা অর্জন হয়েছে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার, এটার পেছনে কিন্তু এই পলিসি রেটকে বাড়িয়ে দেওয়ার মূলে একটা বিরাট ভূমিকা ছিল এবং আছে এখনো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ফ্লোটা আসছে সেটার পিছনেও কিন্তু টাকার এই ইন্টারেস্ট রেট পলিসিটা রোল প্লে করে। অর্থাৎ আমাদের প্রাইভেট সেক্টর ইজ পার্টলি অফসেটিং তাদের যে ডোমেস্টিক যে সিকিউরিটিটা তারা পাচ্ছে না, সেটা তারা বাইরে থেকে ধার করে নিচ্ছে। অর্থাৎ ফ্লো অফ ফান্ড ক্রেডিটটা কিন্তু বেড়ে গেছে এখানে। কিন্তু এটা আমাদের ডাটাতে আসছে না, কারণ আমরা তো টাকা দিয়ে শুধু করি, কিন্তু ডলার দিয়ে যেটা করছে সেটা কিন্তু এখানে বাড়ছে। টার্ন অ্যারাউন্ডটা হচ্ছে 2.5 বিলিয়ন, এটা তো কম টাকা না। তো এটা একটা বিশাল একটা, আমাদের যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে হয়তো 4-4.5 বিলিয়ন, তার কিন্তু 2.5 বিলিয়নই আসছে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে। কাজে আমাকে বুঝতে হবে যে এখানেও কিন্তু ইন্টারেস্ট রেট পলিসির একটা বড় ভূমিকা আছে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। কাজেই যে নির্দেশনাটা আমরা মনে করি, যেটা আমাদের কাছে কনক্লুশনটা হচ্ছে, এবং আমাদের যে মনিটারি পলিসি কমিটিও কিন্তু সেটাকে এন্ডোর্স করেছে ভেরি ক্লিয়ারলি, যে প্রিম্যাচিওরলি আমাকে ওই ইন্টারেস্ট রেটের ব্যাপারে সরে আসাটা ঠিক হবে না।